চেয়ার থেকে উঠে এসে আমার হাতে 2 হাত ধইরা কয়, বাবা আমি আপনার ছেলের মতন, আমি তার তরফ থেকে আপনার কাছে মাফ চাইলাম, আপনি আমারে ক্ষমা করে দেন। AHPTV surviving in the way of Allah. 10-12 দিন আগে আব্দুল্লাহপুর 1 মিনিটের ভিতরে একজন ট্রাফিক এসে আমার সঙ্গে অশালীন ব্যবহার করছে, খারাপ ব্যবহার, মানে যা বাসায় বললো না, আমাকে একটা গালি দিছে আমার বাবাকে নিয়ে। পরবর্তীতে আমি ওই ট্রাফিকের চেহারা দেখে গাড়িটা বামে চাপাইয়া আমি তখন কিছু না বইলা ওনার অফিসারের কাছে গেলাম বক্সে। স্যারকে সালাম দেওয়ার পরে স্যার বলতেছে, কি আঙ্কেল আপনার কি সমস্যা? আমি বললাম যে স্যার এই ঘটনা, ট্রাফিক ওই যে কাম্বার গোড়ায় ডিউটি করতেছে, আমাকে গালি দিছে। ওই সার্জেন্ট চেয়ার থেকে উঠে এসে আমার হাতে 2 হাত ধইরা কয়, বাবা আমি আপনার ছেলের মতন, আমি তার তরফ থেকে আপনার কাছে মাফ চাইলাম, আপনি আমারে ক্ষমা করে দেন। আর তার ডিউটি শেষে আমি তাকে পানিশমেন্ট দেব। তখন আমি খুশি হইয়া আমি বললাম যে ঠিক আছে কাকা, আপনি পানিশমেন্ট দেন বা না দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বিচার পাইছি আলহামদুলিল্লাহ। গত 17 বছরের পরে এই প্রথম আমি পুলিশের কাছে ন্যায্য বিচার পাইলাম, সেই জন্য আমি আনন্দিত। এর কারণে আমি যারা এই নতুন বাংলাদেশ স্বাধীন করার জন্য শ্রম জীবন দিছে তাদের কাছে চিরকৃতজ্ঞ, যা ভাষায় প্রকাশ করার মতো না। আর কি বলবো আঙ্কেল, যারা দেশ স্বাধীন করছে তাদেরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন? যারা দেশ স্বাধীন করছে তারা যদি নেতৃত্ব দিতে চায় আমরা অবশ্যই তাদেরকে সমর্থন দিব। বৃদ্ধ লোক শিশু লোক কাজে লাগে না, যুবকরাই আজকাল কাজে লাগে। তবে এই যুবক ছাত্ররা যেই অবদান রাখছে তাদের এই অবদানের কথা চিরদিন বাঙালি জাতি মনের ভিতরে রাখবে। তারা যদি নেতৃত্ব দেয়, তারা যদি দেশ শাসন করার দায়িত্ব নিতে চায়, আমরা স্বাগত জানাবো। Subscribe করুন AHPTV তে। AHPTV surviving in the way of Allah.